শুরুতে জানিয়ে দেব, নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে বলছে আব্দুস সালাম। জানিয়ে দেব, জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হয়নি, জানিয়েছে ওবায়দুল কাদের। এছাড়া রয়েছে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতি আন্দোলনের আলটিমেটাম। জানিয়ে দেব, ডামি নির্বাচন উপহার দেওয়ায় ইসির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, অভিযোগ ইসলামী আন্দোলনের। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপি জনগণকে ভয় পায় বলেই ভোটে আসে না, অভিযোগ নৌ প্রতিমন্ত্রীর। নির্বাচন কমিশন বর্তমান রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে বলে অভিযোগ করেছেন আব্দুস সালাম। বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার আহ্বায়ক আব্দুস সালাম বলেছেন, আমরা অনেক আগেই বলেছি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আর অবশিষ্ট নেই। এই নির্বাচন কমিশন রাজদরবারের গোপাল ভাঁড়ে পরিণত হয়েছে। মানুষ সরকারকে প্রত্যাখ্যান করে ভোট দিতে যায়নি, অথচ তারা বলছে ধান কাটার জন্য মানুষ ভোট দিতে যায়নি। রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ২ নং জোনের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আব্দুস সালাম বলেন, বিভিন্ন বিদ্যুৎ কোম্পানির সঙ্গে সরকার চুক্তি করেছে, যাদের কাছ থেকে কোনো বিদ্যুৎ কেনা হচ্ছে না, শুধু লুটপাট করতেই কুইক রেন্টালের ভাড়ার পরিবর্তে ডলার দেওয়া হচ্ছে। এই লুটপাট বন্ধে সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগের জনপ্রিয়তা এবং লজ্জা দিনে দিনে সমান হারে কমছে। একটি দল নিজেদের কর্মদোষে ধ্বংস ও নিশ্চিহ্ন হওয়ার একটি বড় লক্ষণ। মানুষের স্বতঃস্ফূর্ত প্রত্যাখ্যানে এবারে প্রহসনমূলক নির্বাচন অতীতের সকল ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মানুষের এই মৌন অনাস্থা একসময় বিক্ষোভের অগ্নিস্ফুলিঙ্গে পরিণত হবে। বিএনপির এই নেতা বলেন, সরকার সারাক্ষণ অস্থিরতায় থাকে, এই বুঝি তাদের পতনের হুইসেল বেজে গেল। এই ভয় থেকেই সরকার বিএনপির উপর একের পর এক নেতাকে কারাগারে দিচ্ছে। কিন্তু এসব গ্রেফতার করে পতন ঠেকানো যাবে না, এখনো সময় আছে, দেওয়াল লিখুন বরুণ। মানুষের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তাই মানুষ ঘুরে দাঁড়ানোর আগেই মানে কেটে পড়ুন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু তার বক্তব্যে বলেন, নাগরিকরা বিভিন্নভাবে সরকারকে বারবার প্রত্যাখ্যানের সংকেত দিচ্ছে। সরকার তলে তলে এই অনাস্থা প্রত্যাখ্যান করে দিশেহারা হয়ে এখন আবোল তাবোল বক্তব্য দিচ্ছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী, যুগ্ম আহ্বায়ক ইউনুস মৃধা, মাহমুদ মোহন, আব্দুস সাত্তার প্রমুখ। জেনারেল আজিজের বিরুদ্ধে ভিসা নীতি প্রয়োগ হয়নি বলছে ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের উপর ভিসা নীতি হয়নি এবং যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট প্রয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যেটা বলছে, বাংলাদেশের মিশনকে জেনারেল আজিজের বিষয়ে অবহিত করা হয়েছে। জেনারেল আজিজের বিষয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা ভিসা নীতির প্রয়োগ নয়, এটি যুক্তরাষ্ট্রের অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্টের প্রয়োগ। এটা নিয়ে আমি আর কিছু বলবো না। এটা নিয়ে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কথা বলেছেন, আমরা এটুকুই জানি, এটুকুই বললাম। এ সময় উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি ও সমমনাদের অবিরাম মিথ্যাচার ও টিআইবির অপপ্রচার ও নামিদামি বুদ্ধিজীবীদের মিথ্যাচারে উপজেলা নির্বাচনের ভোটার উপস্থিতি কম হয়েছে, কিন্তু নামিদামি বুদ্ধিজীবী আছেন, তারাও মিথ্যাচার অপপ্রচার করে মানুষের আগ্রহ নষ্ট করে দিয়েছেন এই ভোটের ব্যাপারে। ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচনে ভারতের পশ্চিমবঙ্গে এবং আমাদের বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন হয় এটা বলা যায় না। এখানে কিছু সংঘাত ও প্রাণহানি ঘটে, যদিও আমাদের 7ই জানুয়ারির নির্বাচন ক্যাজুয়ালিটি নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটাররা কেন্দ্রে আসেনি যদি এটা বলেন, এটা তো নির্বাচন, স্থানীয় নির্বাচনে 7ই জানুয়ারির নির্বাচনে ছিল 42%। বিএনপি নেতাদের বলবো, 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন তাতে বিবিসি বলেছিল 5% ভোট পড়েছে, নির্বাচন কমিশন বলছিল 21%। আপনাদের জাতীয় নির্বাচনে 21% যদি ধরি, তাহলে এই 30% এটা কম কিসের? তিনি আরো বলেন, যা ভোট পড়েছে সেটাকে খুব ভালো বেশি বলা যাবে না, বলবো মোটামুটি ভালো হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে টার্ন আউট নিয়ে আমাদের মনে হয় বেশি কথা বলার প্রয়োজন নেই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, আফামা বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, এসএম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, প্রচার সম্পাদক আব্দুস সাবাহান গোলাপ, সাংস্কৃতিক বিষয়ক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ। এদিকে ঋণ খেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশের দাবিতে গণসংহতির আলটিমেটাম।
30 জুনের মধ্যে ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ না করলে আবারও বাংলাদেশ ব্যাংক ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এবং আলটিমেটাম দিয়েছেন গণসংহতি আন্দোলন। দলটির প্রধান জুনায়েদ সাকি বলেছেন, এই সরকার আর জনগণের নয়, এরা বেনজির দরবেশ এস আলমের সরকারে পরিণত হয়েছে। ব্যাংক লোবাট ও অর্থ পাচার রুখে দাঁড়ান, ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের তালিকা প্রকাশ এবং বাংলাদেশ ব্যাংকের পূর্ণ স্বায়ত্তশাসন জবাবদিহি করতে হবে। এই দাবিতে বাংলাদেশ ব্যাংকের অনতি দূরে ওভারব্রিজের পাশে বিক্ষোভ সমাবেশ করছে গণসংহতি আন্দোলন। এই সমাবেশে এসব কথা বলেন জুনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকির নেতৃত্বে একটি মিছিল বাংলাদেশ ব্যাংক অভিমুখে যেতে থাকলে পুলিশ তাতে বাধা দেয় এবং মিছিলে পথ রোধ করে। তখন রাস্তার পাশে জামায়াত ও সমাবেশ করে গণসংহতি আন্দোলন মিছিল ও জনসমাবেশ করে। জুনায়েদ সাকি বলেন, বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের সম্পদ সুরক্ষিত থাকুক, কিন্তু যারা ব্যাংকগুলোকে ভেতর থেকে ফোকলা বানিয়েছে, আমরা এসেছি সেগুলোর প্রতিবাদ করতে। আমরা পুলিশ বা সরকারের বাধাকে মানি না। আর যখন একটা দেশে সরকার বৈধ হয় তখন আইন মানার প্রশ্ন আসে, কিন্তু এই সরকার অবৈধ। এই সরকারের সব নির্দেশ অবৈধ। এই সরকারের কোনো নির্দেশ জনগণ মানতে বাধ্য নয়। এই সরকার যত আইনি দেখাক, মানুষের ভোটের তো এরা নির্বাচিত নয়। এ সময় বিক্ষোভ ও সমাবেশে উপস্থিত ছিলেন এবং বক্তৃতা প্রদান করেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য হাসান মারুফ রবি, তসলিমা আক্তার, মনিরুদ্দিন পাপ্পু এবং সাংগঠনিক সম্পাদক বাচ্চু ভুইয়া, জুলহাসনাইন বাবু, দীপক রায়, তরিকুল সুজন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলিফ দেওয়ান প্রমুখ। ডামি নির্বাচন উপহার দেওয়ায় ইসির সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়, অভিযোগ ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমেদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অবস্থা ভয়াবহ। বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস। তখনই মন্ত্রী পরিষদের বৈঠকে সরকার অজ্ঞাবহ নির্বাচন কমিশনের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। গত 7 জানুয়ারি ডামি নির্বাচন উপহার দেওয়ায় 4 মাস 14 দিনের মাথায় এই সরকার উপহার দিল। রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ের দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি আলোচনা, পর্যালোচনা ও সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। এই ধরনের সুযোগ সুবিধা বৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, দলান্ধ নির্বাচন কমিশন নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। দেশে বর্তমান রাজনৈতিক সংকট সৃষ্টিকারী এই নির্বাচনের পদত্যাগ করে নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি। তিনি বলেন, সবচেয়ে বিস্ময়ের ব্যাপার হলো নির্বাচন কমিশন গঠন করবেন 5 বছরের জন্য আর সুযোগ সুবিধা ভোগ করবে আজীবনের জন্য। এটা দলান্ধ কমিশনই পেতে পারে। অথচ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে সরকারি চাকরিজীবীর প্রতি 5 বছর পর পে স্কেল পাওয়ার দাবি করলেও সেই দাবি আদবদি পূরণ হয়নি। তাই নবম পে স্কেল এখন সময়ের দাবি। সভা শেষে দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ বেলায়েত হোসেনের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিএনপি জনগণকে ভয় পায় বলে ভোটে আসে না বলছে নৌ প্রতিমন্ত্রী। দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করে না। নৌ প্রতিমন্ত্রী বলেন, বিএনপি দেশের জনগণকে ভয় পায় বলেই ভোটে অংশগ্রহণ করে না। তারা বুঝতে পেরেছে ভোটে আসলে তাদের সম্মান থাকবে না। কাজেই তারা এখন ভোট বর্জন শুধু না, দেশ বিরোধী কর্মকাণ্ডেও জড়িত। সমগ্র পৃথিবী আজ যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে। এরকম একটি অর্থনৈতিক বিরাজমান পরিস্থিতি কোথায় বিএনপি দেশের জন্য কথা বলবে, কিন্তু না, তারা দেশকে কিভাবে নিচে নামানো যায় সেই প্রক্রিয়ার সাথে জড়িত। এটা খুবই দুর্ভাগ্যজনক।